মানত করা এটা ইসলামের দৃষ্টিতে কোনো ভালো জিনিস না, কিন্তু আমরা অনেকেই মানত করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তোমরা মানত করিও না, তবে ফুকাহায়ে কেরাম বলেছেন মানত করা এটা হারাম না, অনুত্তম কাজ, ভালো কাজ না। মানত কি? মানত হলো আল্লাহ আমার অমুক কাজটা হলে আমি তমুক কাজটা করব। আল্লাহকে একটা শর্তের মধ্যে ফেলে এরপরে যায় কোন একটা ভালো কাজ করা। আল্লাহ আমার ছেলে ভালো রেজাল্ট করলে বা আমার ভালো রেজাল্ট হলে আমি গরিবকে 100টা টাকা দেব। তো আপনি আল্লাহকে শর্তের মধ্যে না ফেলে বরং গরিবকে আগে 100 টাকা দিয়ে দেন, দিয়া দোয়া করেন আল্লাহ আমি 100 টাকা দান করলাম, তুমি আমার পরীক্ষার রেজাল্ট ভালো করে। তো এটা না করে আল্লাহর সাথে মান্নাতটা হলো আপনার, এটাকে বলা যায় পোস্টপেড সিস্টেম। মান্নাতটা হলো কি সিস্টেম ভাই? পোস্টপেড। মোবাইলে আছে না দুই রকম, পোস্টপেড আর একটা কি প্রিপেড। প্রিপেডটা কি? আগে টাকা দিয়ে দিবেন, এরপর আস্তে আস্তে খরচ করবেন। ব্যালেন্স আগে নিবেন, রিচার্জ করবেন, এরপর আস্তে আস্তে কি করবেন? খরচ করবেন। আর পোস্টপেড কোনটা? আগে খরচ করে নিলেন, এরপর কি করলেন? এরপরে আপনি পেমেন্ট করলেন। তো মান্নাতটা হলো পোস্টপেড, অর্থাৎ আল্লাহ আপনি আগে দেন, এরপর আমি কি করব? দিয়ে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা ইউস্তাখরাজু মিনাল বাখিল, মান্নাতের মাধ্যমে বখিল আর কৃপণের সম্পদ শুধু দান করার ব্যবস্থা হয়, এছাড়া আর কোনো লাভ নাই। যে এমনি দিতে চায় না, কৃপণ, যে এমনি দিলে যদি কোনো কাজে না লাগে, এই জন্য শর্ত দেয় আল্লাহরে যে আল্লাহ আগে আমারটা হোক তারপর আমি দেব। আমি দান করলাম, যদি না হয়, তো যদি না হয় তাহলে তো আপনি সব পাবেন, ঠিক না? ঠিক, সব মিস হবে, মিস হবে না। এই জন্য ইমানদারের উচিত হলো মানত না করে ডাইরেক্ট দান করা, ডাইরেক্ট ভালো কাজ করা এবং আল্লাহর কাছে দোয়া করা। তার জন্য ভালো হলে আল্লাহ তাআলা সেই জিনিসটা দান করবেন, ভালো না হলে আল্লাহ তাআলা দিবেন না, সবর করতে হবে তাকে। এটা হলো ইমানদারের কাজ। তারপরে যদি কেউ মানত করে আর মানতটা যদি বিশুদ্ধ হয়ে যায়, এখন কেউ মানত করার পর পূরণ করতে না পারে, একজনে মানত করছে আল্লাহ আমার যদি অমুক কাজটা হয়ে যায় তাহলে আমি প্রতি মাসে আমার বেতন থেকে এত টাকা আমি গরিবদেরকে দান করব। এখন বেচারা এত টাকা দান করলে আর তার থাকেই না তেমন কিছু, তাহলে এই মানতের কি করবে? ফুকাহায়ে কেরামের অনেকে বলেছেন মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করবে যে যদি তৌফিকে থাকে দিবে, আর না হলে আল্লাহর কাছে মাপ চাইবে। তবে অনেক উলামায়ে কেরাম বলেছেন যে এর বিপরীতে যদি মানত ভঙ্গ হয়ে যায়, কোনোভাবে সে মানত পুরা করতে না পারে, তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তি কসমের কাফারা দিবে, অর্থাৎ 3টা রোজা রাখবে অথবা 10 জন মিসকিনকে কি করবে? খানা খাওয়াবে। এর মাধ্যমে সে দায়মুক্ত হবে।